আগামীকাল চাঁদ উঠুক আর পরের দিন চাঁদ উঠুক, এখনো যদি আল্লাহ না চান তাহলে আমরা রমাদান পর্যন্ত বাঁচতে পারবো? এজন্য এখনো দোয়া করা দরকার, আল্লাহ তাআলা আমাদের হায়াতে তৈয়বা দান করুক। রমাদানের জন্য এত অপেক্ষা কেন, এত আগ্রহ কেন, এত আলোচনা কেন, এত গুরুত্ব কেন? রমাদান কি যে মাস, সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি, কারণ কোন জিনিসের গুরুত্বটা উপলব্ধি যদি কেউ করতে পারে, সেই মূল্যটা যে বোঝে, গুরুত্বটা যে বোঝে, তার দামটা যে বোঝে, সেই ওই বিষয়ের গুরুত্ব দিতে পারে। এখন স্বর্ণকারের কাছে স্বর্ণের 1 আনা 1 গ্রাম স্বর্ণের কত দাম, এটা স্বর্ণকার ভালো বোঝে। এই স্বর্ণ মাপাতে যদি আপনি যান কিসের কাছে? কামারের কাছে। স্বর্ণ মাপাতে যান যদি আপনি, যে লাকড়ি ওজন করে, কি লাকড়ি ওজন করে না, বিশাল এরিয়া, ওখান দিয়ে স্বর্ণ মাপা যাবে? মাপা যাবে বলেন? স্বর্ণ মাপার আলাদা মেশিন আছে, বাটখারা আছে। সুতরাং সব জিনিস, সব দ্বারা মাপা যাবে না, সবকিছুর মূল্য সবাই বুঝবে না। আপনি হীরকখণ্ড, ডায়মন্ড, এগুলো যদি আপনি স্বাভাবিক কারো কাছে বিক্রি করতে যান, সে যদি না চিনে, তাহলে সেই পাথরের দাম বলবে কত? এটা পাথর, এটা একটা কি পাথর। বা স্বর্ণ যদি কেউ না চিনে, তাহলে যদি আপনি কারো কাছে বিক্রি করতে যান, বলবেন এটা একটা যে কোনো একটা পদার্থ। কিন্তু যে চিনে স্বর্ণ, তার কাছে এটার দাম অনেক বেশি। যে জানে, যে বুঝে, যে চিনে পবিত্র রমাদান মুবারক কেমন মাস, কত বরকতের মাস, কত ফজিলতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, তার কাছে যে কত গুরুত্ব এই রমাদান, সে শুধু অপেক্ষা করবে, অপেক্ষা করবে কখন আমার সামনে হাজির হবে রমাদান মাস। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? এই জন্য আমরা এত গুরুত্ব দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন, যে কারণে বান্দার, বিশেষ করে সকল বান্দাদের মধ্যে উম্মতে মুহাম্মাদীকে তো আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। ঠিক কিনা বলেন? এজন্য উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুযোগ, কত অফার, কত অপরচুনিটি আল্লাহ দিয়ে রেখেছেন, যে কোন উসিলায় আমার বান্দাকে আমার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে মাফ করা যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু ওসিলা খুঁজেন, শুধু বাহানা খুঁজেন, শুধু মাধ্যম খুঁজেন, যে কোন ওসিলায়, কোন একটা বাহানায় আমার এই নবীর উম্মতকে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান একটা ওসিলা উম্মতকে মাফ করার, তার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দাদেরকে মাফ করার একটা ওসিলা, একটা মাধ্যম আল্লাহ আমাদেরকে দিয়েছেন রমাদানুল মুবারক। কত অফার! আল্লাহ তাআলা চাইলে সারা বছরের মতোই রাখতে পারতেন, যে বান্দা তুমি সারা বছর নামাজ পড়ো, রমজান মাসেও নামাজ পড়বা, সারা বছর খাও, রমজানেও খাবা, সারা বছর দান সাদাকা করো, রমজানেও করবা, সারা বছর তুমি তেলাওয়াত করো, রমাদানেও করবা। এই স্বাভাবিক আমলগুলো আমরা সারা বছর করি, কিন্তু এই আমলগুলোই রমাদানে করলে কি সমান সওয়াব? বেশি সওয়াব কিনা? আল্লাহ তাআলা দিছেন কেন এগুলো? কি আল্লাহ তাআলা দিলেন কেন আমাদের জন্য? আমাদেরকে বোনাস দিলেন, আমাদেরকে মাফ করার একটা মাধ্যম দিলেন, ক্ষমা করার একটা মাধ্যম দিলেন, জান্নাত অর্জন করার একটা মাধ্যম দিলেন, জাহান্নামকে হারাম করার একটা মাধ্যম আমাদেরকে আল্লাহ দান করলেন। আল্লাহ কি করেন? ওসিলা খুঁজেন। ক্লাসে কোনো ছাত্র যদি নাম্বার কম পায়, ছাত্রটা যদি ভালো থাকে, মেধাবী থাকে, যে কোনো কারণে নাম্বার কম পাইছে অথবা ফেল করছে ছাত্রটা, আমরা দেখি যে এই প্রশ্নে ওরা একটু বাড়াইয়া দেওয়া যায় কিনা, এই প্রশ্নে কি লাগছে, আবার নতুন করে প্রশ্নটা একটু পড়ি, ঘাটি, দেখি এই প্রশ্নের নাম্বারটা একটু বাড়াই দেওয়া যায় কিনা। কি যারা শিক্ষক আছেন বা যারা ছাত্র ছিলেন, আমরা এরকম তো দেখি, বা আমরা যখন ছাত্র ছিলাম, যে ছেলেটাকে কোনো উপায়ে পাশ করাইয়া দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। এটা কি নিজামের বাহিরে কিছু না, এটা নিজামের বাহিরে কিছু না, আল্লাহ তাআলার একটা নিজাম। আল্লাহ এরকম খুঁজেন যে কোনো উপায়ে আমার এই বান্দাকে মাফ করে দিতে পারে কিনা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাকে এখন জাহান্নামে আমরা পাঠিয়ে দেই। আল্লাহ তাআলা তখন তাকে মাফ করার একটা, ক্ষমা করার একটা বাহানা খুঁজবেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন,
একটা তো হাদিস আসি প্রচলিত, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান। এই হাদিস আপনারা জানেন, আলেম হও অথবা ছাত্র হও অথবা আলেমকে মহব্বত করো অথবা আলেমের কথা শোনো, এই চারটার একটা হও, ফালা তাকুন খামিসান, 5 নাম্বার হইও না। মানে কি, এই চারটা একটাও যদি না থাকে আপনার মধ্যে, আলেমকে মহব্বত করেন না, তাই এর বিপরীত কি? কথা কয় না, বিপরীত কি? মহব্বত না করা নাকি? আলেমের কথা শোনেন না, তার মানে কি? এর বিপরীত হইও না। এই বিপরীত হওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়েছেন, বিপরীতটা হইও না। যাই হোক, অন্য বর্ণনা এসেছে কিয়ামতের ময়দানে এরকম একজন জাহান্নামীকে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন যে ফেরেশতারা দেখো, এই বান্দা যেই এলাকায় থাকতো সেই এলাকায় কোনো আলেম বাস করে কিনা। সুবহানাল্লাহ বলুন। যেই এলাকায় থাকতো আমার এই বান্দা, সেই এলাকায় কোনো আলেম বাস করে। ফেরেশতারা খুঁজে দেখবেন না, সেই এলাকায় কোনো আলেম নাই। তখন আবার আল্লাহ তাআলা আবার বলবেন যে দেখো, এই আমার এই বান্দা কোনদিন আলেমের মজলিসে বসেছিল কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তখন খুঁজে দেখবে যে না, কোনদিন আলেমের মজলিসেও বসে নাই। কেমন কথা হলো, আলেমের ধারে কাছেও যায় নাই, মজলিসেও বসে নাই। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে কোন আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা, মহব্বত ছিল কিনা, সেটা খুঁজে বের করো। তখন ফেরেশতারা বলবেন না আল্লাহ, তার কোন আলেমের সাথে কোনো সম্পর্ক নাই, মহব্বত নাই। এমন পোড়া কপাইল্লা আছে না নাই? ভাই আছে না নাই? আপনারা তো সবাই আলেমের মহব্বত করেন, আপনারটা আপনি করেন। যদি হক্কানি আলেম হয়, আপনার দৃষ্টিতে ভালো আলেম হয়, ভালো মানুষ হয়, তাকে আপনি আপনার দায়িত্ব পালন করেন। তার অন্তরের খবর, অন্তরের হিসাব কার কাছে? আল্লাহর কাছে। আপনারটা আপনি পাবেন, তারটা সে পাবেন। কথা বুঝেন নাই? তারপরে আমরা কি এতটুকু জ্ঞান বুদ্ধি আমাদেরকে কি আল্লাহ দেয় নাই যে কে ভালো আলেম, কে আমলি আলেম, কে একজন আদর্শ মানুষ, কে ভালো মানুষ, কে কথায় দ্বিমুখিতা নাই, কার মধ্যে মিথ্যা নাই, আমানতের খেয়ানত নাই। আলেম শুধু পাশ করলেই হয় না, আলেম শুধু কোরআন হাদিস পড়লেই হয় না। কথা কি বুঝাতে পেরেছি? এই জ্ঞানটুকু তো আমাদের আছে। এরকম আলেমের সাথে, হক্কানি আলেমের সাথে, পীর মাশায়েখের সাথে, নেককার সালেহ সাদেক বান্দাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উসিলায় মাফ করবেন। সুবহানাল্লাহ। ওই আলেম মাফ পাক করে না পাক, মিয়া আপনি তো হাদিসের আমল করছেন, আপনি তো আল্লাহর রাসূলের কথা শুনছেন। কথা বুঝেন নাই কি? হাদিসে এই কথা বলা হয়েছে যে ওই যাকে আপনি মহব্বত করছেন, ওই আলেমও জান্নাতে যাওয়া লাগবে, ওই আলেমও মাফ পাওয়া লাগবে, ক্ষমা পাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল বলছেন, তুমি আলেমকে মহব্বত করো।